बिहार, उत्तर प्रदेश, मध्य प्रदेश, राजस्थान जय हो। हमको जवाब देना होगा, एक लोग नहीं बोले। टीचर खा सकता है कीड़े वाला खाना, तो मैं भी खा लूंगा। खड्डा रस्ता खड्डा खड्डे झाले। অ্যান্টি ন্যাশনালিস্ট এজেন্টরা সবে একটা আন্দোলন শেষ করেছে, শিক্ষামন্ত্রীকে হটিয়েছে। কিন্তু এরা একা নয়, আরো কিছু এজেন্ট পাঠিয়েছে বিদেশে। তারা আবার স্কুল থেকেই বেরোয়নি। তাদের দাবি কিছু বেসিক নিড। কোথাও টয়লেট অপরিষ্কার, কোথাও পানীয় জল নেই, কোথাও মিড ডে মিলে পোকা, কোথাও বা শিক্ষকই আসে না। আমাদের সময় ভালো কিছু শিক্ষক অবশ্যই ছিলেন এবং তারা আমাদের জীবনে শিক্ষা দিয়েছিলেন, কিন্তু কিছু সমস্যা নিয়ে কেউ কোনো সময় কথা বলেনি এবং কথা বলছে না। ক্লাস 7-8 এর বাচ্চা মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। স্কুলের ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল ওয়ার্ক এডুকেশনের প্রজেক্ট স্কুলের পাশের দোকানে খোলাখুলি বিক্রি হচ্ছে। এই অভ্যাসগুলো তো বিয়ের ট্রেনিং পর্যন্ত রয়ে যায়। প্রজেক্ট নিজে করতে হয়, এই বোধটাই তো তাদের মেইন। শিক্ষকতার প্রথম শর্ত সততা। সেই বোধটা যদি না থাকে তাহলে শিক্ষকরা ক্লাসে আসবে কেন পড়াতে? পড়াশোনার পাশাপাশি গান বাজনা, খেলাধুলা এগুলো সমানভাবেই বাচ্চাদের সার্বিক উন্নয়নে সাহায্য করে। বাচ্চাদের সার্বিক উন্নতি হলে তবে তো ভবিষ্যতে শিক্ষামন্ত্রীরা গাধা হবে না। এই বিষয়গুলো যারা কোনো মতেই গুরুত্ব দেয়নি, যাদের কমফোর্ট জোনের বাইরে, তো তাদের কাছে তো হবে যে আন্দোলন মানে অ্যান্টি ন্যাশনালিজম। নেতাজিকেও একসময় তোজর কুকুর বলা হয়েছিল। আগামী 15ই আগস্ট আমাদের দেশে 80তম স্বাধীনতা দিবস। ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিককে একটা উদ্যোগ নিয়েছে। मैं खुद अपने गांव हिंगोली जाकर सरपंच से रिक्वेस्ट करूंगा कि गांव का स्कूल ठीक करिए। जितने भी सरपंच ये वीडियो देख रहे हैं कि एक चांस है हम लोगों के पास अब कुछ नया करने का, कुछ अच्छा करने का। তবে বাচ্চাদের আন্দোলনে কাজও হয়েছে। কিছু কিছু স্কুলে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া একটা বড় অঙ্কের পরিবর্তন এনেছে। সরকার আমাদের চাকর, সরকার আমাদের হয়েই কাজ করবে, তাই জন্যই তাদেরকে ভোট দেওয়া হয়। এইটা মানুষ বুঝতে শিখেছে। বাচ্চারা এগিয়ে যাও, পাশে আছি। জয় হিন্দ, জয় বাংলা।